তো দর্শক, সুমাইয়া এখন একটা গান বলবে, গান বা কবিতা ছড়া যেটা তুমি পারো সেটাই বলো। মানে এই ক্যাপশন অনুযায়ী আমি ভিডিওটা মানে ই করবো। বলো, গান বলো। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, মানে বলো, গান বলো, বলো। পারো না? দর্শক, ও আসলে একটু মানে কথা বলে একটু অ্যাবনর্মাল ভাবে, মানে একটু মানে এইভাবে, মানে ছোটো বাচ্চা তো হয়তো বা বড় হইতে হইতে আরও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ও একটু ও ছোট। হুম, কবিতা বলো, কবিতা বলো, কবিতা কবিতা বলো। আমি মানে স্কুলে তখন তো ও তো একদম ছোট ক্লাসে পড়ে, ওর মানে একটা কবিতা শেখাই না, তাই না? তোমার স্যাররা কি ভালো? কি পড়ায়? ও সরে সরে দিগ্গে পড়তে আছো। আর তুমি? লেখো লেখো, খাতায় লেখো। ভালো লেখালেখি করলেও তোমার মনে করো যে ব্রেন ইনক্রিজ হবে। হুম, ওরা দুই বোন, বুঝছেন? তো ওরা দিন রাত সবসময় দুজনে একসাথে থাকে। সুমাইয়া ও হয়তো বা স্কুলে যায় না, ওর প্রবলেম। ও স্কুলে যায় রেগুলার, আমাদের বাড়ির সামনে দিয়ে স্কুলে যায়, আমি মাঝে মধ্যে ওরা দেখি। তো সেই জন্য হঠাৎ করে ধান নিতে আসলাম। ওদের দেখা, আমি এই পুরা এত বড় জমিতে, মানে এই মাঠে, মানে আশেপাশে কোনো লোকজন কেউ নাই। এই ফাঁকা মরুভূমিতে, একদম মনে হচ্ছে মরুভূমি। এই মরুভূমিতে এই দুইটা পিচ্ছি উপর আল্লাহ হয়তো বা পাঠাই দিছে আমার মানে বিনোদন দেওয়ার জন্য। আমি ওয়েট করতে করতে আমার জীবন শেষ। গাড়ি এর আগে এসে ওয়েট করছি 1 ঘন্টার মতো, 1 ঘন্টা লেট করে গাড়ি আসতে। পরে একটা খ্যাপ গাড়িতে উঠাই দিছি, চলে গেছে গাড়িতে নিয়ে। এখন আর একটা খ্যাপ, এখন ওইটা বাড়িতে রেখে আসতে আসতে হয়তো বা আরও 1 ঘন্টা টাইম লাগবে। তো এর মধ্যে এই এই দুজন আমার খুব খারাপ লাগছিল। পরে এই দুজন আল্লাহ পাঠাই দিছে। ওরা সুন্দর সুন্দর গল্প করতেছে, ওদের মানে ওদের পরিচয় দিচ্ছে, ওরা ওদের বাড়িতে যাওয়ার দাওয়াত দিচ্ছে, বা আমার সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। আসলে উপর আল্লাহর একটা মানে কুদরত আছে, সেই জন্য হয়তো বা এরকম হয় যে ছোটো ছোটো বাচ্চা পোলাপান আমার দেখলে আমার দিকে এগিয়ে আসে, বা এক আমার সাথে মানে কথা বলতে চায়, মিলতে চায়, বা আমার সাথে কথা বলে ওরা মজা পায়। আমিও সাথে সাথে ওদের লাইফ স্টাইল মানে এটা শুনি আর কি, ভালো লাগে আর কি। তো হুমাই যখন ওর ওর বাবা হুমাই যখন একদম ছোট ছিল, তখন ওই আমাদের সাথে আমাদের সাথে যাইতো, আমাদের সাথে মানে খেলতো না। ও হুমাই ওর বাবা, ও একটু নর্মাল টাইপের ছিল, চুপচাপ। ওর বাবা মানে জন্মগতভাবেই মানে মানসিক দিক দিয়েই আর কি একটু মানসিক সমস্যা ছিল জন্মগতভাবেই। ছোটোবেলা থেকে একটু বাত প্রতিবন্ধীর মতো ছিল ওর বাবাও। কি ওরা দুই ভাই দুই বোনও একই রকম সিস্টেম। ওর মাথাটা একটু ছোট হয়েছে ওর বাবার মতো, কিন্তু ওর শারীরিক গঠনটা ঠিক আছে, কিন্তু কথা বলা মানে কথায় সমস্যা একটু বুঝলাম। দর্শক, ও ও স্কুলে পড়াশোনা করে না, যেহেতু ও একটু মানে শারীরিক দিক দিয়ে না, মানসিক দিক দিয়ে একটু একটু বেশি সমস্যা, এই জন্য আর কি ও স্কুলে যায় না। ওরা স্কুলে হয়তো বা ভর্তি করে নাই, ছোটোটা যায়, ও স্কুলে পড়াশোনা করে। তো ওদের জন্য দোয়া করবেন আপনারা সবাই, ওদের জন্য উপর আল্লাহ ভালো কিছু করে। দেখেন, ওরা দুই বোন মানে পৃথিবীতে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত কিছুই মানে ওদের প্রয়োজন নেই। ওরা দুইজন দিন শেষে সারাদিন খেলে, দুজনেই খেলে, একসাথে থাকে। আবার দিন শেষে ওরা অল্প অল্প কিছুতেই ওদের খুশি হয়ে যায়। ওরা অল্প কিছুতেই ওদের হাসানো যায়, অল্প কিছুতেই ওদের খুশি করা যায়। অনেক ধনী এই করে না, অনেক ধনী ঘরের ছেলে মেয়ে আছে যারা আসলে তাদেরকে অনেক টাকা পয়সা, অনেক বড় বড় গিফট, অনেক বড় বড় জিনিস, অনেক বড় বড় দামি দামি খেলনা দিয়েও তাদের মানে খুশি করা যায় না, হাসানো যায় না। এরকম অনেক আছে ধনী ধনী ঘরের ছেলে মেয়ে। কিন্তু ওরা দেখেন দুই বোন
ওরা নিঃসন্দেহে একজন সুখী পরিবার বলতে পারেন। ওর বাবা মা আর ওরা 2 বোন। দেখেন দর্শক, ওরা খুব মজা করতেছে এখানে। আশেপাশে কোনো লোকজন নাই, হঠাৎ করে উপর আল্লাহ ওদেরকে পাঠাই দিছে কিসের জন্য আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে বন্ধুগণ, আমাদের গাড়িটা এসে পড়ছে। ওই যে গাড়ি আসতেছে, অনেক দূর এখান থেকে দেখা যাচ্ছে, মানে কাছে কিন্তু অনেক দূর। দিদি আমার কাছে আসো না, তোমার আমি ভিডিও করতেছি তো, লড়া দিও না, ফোনে লড়া দিও না। আচ্ছা বড় হয়ে তুমি কি হতে চাও বলো তো? বড় হয়ে তুমি কি হতে চাও? তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম কোনো আশা আকাঙ্ক্ষা আছে তোমাদের ভিতরে, বা স্বপ্ন আছে? কোনো স্বপ্ন নাই? বড় হবা, খাবা দাবা, একটা সময় মরে যাবে। একটা সময় মরে যাবে না? না, মরে যাওয়া লাগবে একটা সময় যায়। তোমারও মরে যাওয়া লাগবে, আমাকেও মরে যাওয়া লাগবে। এই যে যত মানুষজন দেখতেছো এই পৃথিবীতে, সবাইরই মরে যাওয়া লাগবে। আর এই যে দুনিয়াটা, এই যে আকাশ, এই যে মাটি, সব কিছুই মরে যাবে একটা সময়। হ্যাঁ, ও মরবে, ও মরবে, সবাই মরবে, গাছপালা পশু পাখি সবাই মরবে। দর্শক, আমাদের ঘোড়ার গাড়িটা ধান নেওয়ার ঘোড়ার গাড়িটা অলরেডি চলে আসছে কাছে কাছে। তো কাছে আসলে একটু ভিডিও করে আমি আবার ধান নেওয়া শুরু করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোড়া আসতেছে। এই দেখেন, ঘোড়ালা দূর থেকে আমার দেখেই মানে ওর নাচানাচি শুরু করে দিচ্ছে। মানে ও একটা, মানে যে বড়, মানে না, ও একটা ছোট একটা ছেলে। ছোটবেলা থেকে ও অনেক পরিশ্রম করে। দেখেন ঘোড়া চলে আসছে। ঘোড়া চলে আসছে, মানে এই কটা ধান নেওয়া হয়ে গেলে শেষ। ওইখান থেকে এই পুরোটা নেওয়া শেষ। কারণ এখানে নিলেই আমাদের এই যে নাজবুল ভাই ঘোরায়, ভাইয়া 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 ভাইয়া, এই তাকাই দিক, এই বাঞ্চদ, আর সরি গাইল পেরি ভিডিওটার গোয়া মারি দিলাম রে। এদের তো দেখেন আমাদের গাড়িয়াল ভাই, একটু টাটা দাও। ও কি গাড়িয়াল ভাই, আপনি আমার। আচ্ছা ঠিক আছে বন্ধুগণ, আমি এখন রাখি, এখন ধান কাটা উঠাই দিয়া বাসায় চলে যাব।